আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে অনেক ভাই ব্রাদার আমারে মেসেঞ্জারে এবং ফেসবুকে নক দিতেছেন যে ভাই আমরাও রাশিয়া যুদ্ধে আসতে চাই, একটু সহযোগিতা করেন তথ্য দিয়ে। ভাই আমি আপনাদেরকে প্রথমেই বলি ভাই, এই ব্যাপারে আমি আপনাদেরকে কোনো তথ্য দিতে পারবো না এবং সহযোগিতাও করতে পারবো না, কেননা আমি কোনো দালাল নয় আর আমি এসব কাজ কারবারের সাথে কোনো সম্পৃক্ত নয়। আমি নিজেই দালালদের কাছে প্রতারণার শিকার এবং মনে করেন যে আমি নিজে ফাইসা গেছি। তো আমি চাই না যে আমার মতো আরেকটা বাংলাদেশি ভাই এখানে আসি, মনে করেন যে বিপদের সম্মুখীন হোক, তার ফ্যামিলি পরিবার এভাবে বিপদের মধ্যে পড়ুক। এটা আমি কখনো চাই না, চাইবো না। কেননা ভাই আমরা যখন রাশিয়া আসার জন্য মনে করেন যে অ্যাপ্লাই করছি, আমাদের সাথে প্রায় 30-35 জন লোক একসাথে অ্যাপ্লাই করছিল। সবাই মনে করেন যে এইভাবে ভিসা পাইছে, আমাদেরকে মনে করেন বিজনেস বিষয়ে এখানে পাঠানো হয়েছে। তো ভিসা পাওয়ার পরে আমরা প্রায় মনে করেন যে 6 জনের ভিতরে 3 জন আসতে পারছি, আর বাকি তিনজন মনে করেন যে এয়ারপোর্টে ওরা আসতে পারে না যে কোনো কারণবশত। তো পরবর্তীতে মনে করেন যে আমরা আসার পরে যে এই বিষয়গুলা বা এরকম এটার সম্মুখীন হয়েছি, তখন মনে করেন যে অন্যান্য আরও ভাই ব্রাদার যারা ছিল তাদেরকে জানাইছি। জানানোর কারণে তারা মনে করেন যে এখানে আসতে অস্বীকৃতি জানায় যে ওই এজেন্সিকে। তখন ওই এজেন্সি মনে করেন যে গুলির আওয়াজ শুনতেছেন, তখন ওই এজেন্সি মনে করেন যে আমার নামে মনে করেন যে অনেক আজে বাজে গালিগালাজ করছে, যে ও সবাইরে না করতেছে রাশিয়াতে না আসার জন্য, এবং মনে করেন যে আমাদের ব্যবসায় ক্ষতি করতেছে, তার কি ফায়দা, তার কি লাভ, এরকম করে আমাকে গালিগালাজ করতেছে। আমাকে গালিগালাজ করতেছে। যাই হোক, তো আমারে এগুলা বলার পর আমি বলছি যে যেটা সত্যি আমি সেটা অবশ্যই বলবো। এই জন্য আপনাদের ব্যবসায় লস হোক, তো আপনাদের লাভের জন্য তো মনে করেন যে মানুষের জীবন নিয়ে খেলতে পারেন না। এভাবে আমি না করাতে ভাই প্রায় মনে করেন যে 25 জনের মতো লোক ওরা আর আসে নাই। ওই এজেন্সি বলছে যে আমরা যাবো না, আমাদের টাকা টুকা ফেরত দিয়ে দেন। পরবর্তীতে ওই এজেন্সি আমাকে অনেক ধরনের গালিগালাজ করছে। যাই হোক, হয়তো তাদের গালিগালাজটা আমার গায়ে লাগুক না লাগুক, কিন্তু আমার কথার দ্বারা যে আমার কয়েকটা ভাইয়ের উপকার হয়েছে, ওতে আমি মনে করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সন্তুষ্ট যে আমি একটা তথ্য দিয়ে তাদেরকে হেল্প করতে পারছি। তো আপনাদেরকেও বলবো ভাই, আপনারা এরকম সিদ্ধান্ত নিয়েন না। মানে এখানে আসেন রাশিয়াতে, অন্যান্য কাজকর্ম যেগুলো আছে ওইগুলাতে আইসা করেন, আলহামদুলিল্লাহ ভালো টাকা আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন। কিন্তু এরকম মনে করেন যে নিজের জীবনকে এভাবে মানে শেষ করে দেওয়ার কোনো মানে হয় না ভাই। বিশ্বাস করেন, আমরা মনে করেন যে স্বেচ্ছায় এখানে আর্মিতে আসি নাই ভাই, বুঝছেন, দালালদের প্রতারণার কাছে শিকার। তো আমি চাই না ভাই আমার মতো আরেকটা কোনো ভাই আসে এভাবে মানে নিজের জীবনটা দিয়ে দেখ। টাকা বড় বিষয় না ভাই। আমি বাইসা থাকলে জীবনে টাকা ইনকাম করতে পারবো। আপনার আমার নসিবে যেটা মনে করেন যে ইনকাম করার কথা, ওইটা তকদিরে লেখা হয়ে গেছে যে আপনি এখানে আসলে ইনকাম করুন বা নর্মালি থাকলে ওই টাকা ইনকাম করুন। তো কেন আমি নিজে যাই না শুনে এরকম যুদ্ধে আসার কেন দরকার? তো আপনাদেরকে এই কথাই বলি ভাই, এরকম কারো কথায় কান দিয়ে ভালো এই সে এগুলা শুনে আইসেন না। মানে আমি আপনাদেরকে এই বিষয়ে নিরুৎসাহিত করবো সবসময় যে ভাই না, যুদ্ধে আসার প্রয়োজন নেই, অন্যান্য কাজকর্মে আসেন, অন্যান্য কাজকর্ম করেন, সেটাই বেটার, বুঝছেন। যাদের ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন আছে অবশ্যই তাদের জন্য মায়া দরদ আছে, সেম আমারও আছে। তো এরকম ভাই চাই না যে যুদ্ধে আসেন। ভাই আমরা কোনো দালাল নয়, বুঝছেন। যারা মনে করেন যে দালালের কথা কি বলুম, দালালের কোনো মা নাই, বাপ নাই, মনে করেন যে ভাই নাই, আত্মীয় স্বজন নাই, তারা মনে করেন যে সুযোগ পাইলে ওই আমাদের নোয়াখালীর পাশে একটা কথা আছে, মায়ের কানে শোনা পর্যন্ত মনে করেন যে বিক্রি করে দিব। দালাল তো দালালে, বুঝছেন। তো আপনাদেরকে এই বিষয়ে অনুরোধ করলাম যে আপনারা কারো কথা উৎসাহিত হয়ে মনে করেন যে এভাবে যুদ্ধে আইসেন না, নিজের জীবনকে শেষ করেন না। ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন ভাই। আল্লাহ রব্বুল আলমিন হেফাজতের মালিক, দোয়া করি আল্লাহ সবারই হেফাজত করুক। আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।